প্রতীক হওয়ার পরও জামায়াতে ইসলামীর জোটে আসন নিয়ে টানাপোড়েন চলছে। নরসিংদী ২, সুনামগঞ্জ ১, মৌলভীবাজার ৩ এবং চট্টগ্রাম ৮ আসন জোট শরিকদের ছেড়ে দিলেও জামায়াতের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। মোট ১৩টি আসনে জোটের একাধিক দলের প্রার্থী রয়েছেন। মৌলভীবাজার ৪ আসন নিয়ে এনসিপি ও বাংলাদেশ খিলাফত মজলিসের, ফরিদপুর ৪ আসন নিয়ে জামায়াত ও বাংলাদেশ খিলাফত মজলিসের টানাপোড়েন চলছে। তারা এসব আসনে নিজেকে জোটের একক প্রার্থী হিসেবে দাবি করছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল হালিম জানান, দলের ৪ প্রার্থী কর্মী সমর্থকদের চাপের কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। প্রতীক বরাদ্দ হলেও তারা নির্বাচনে থাকবেন না। শরিকদের প্রার্থীরাই এসব আসনে জোটের প্রার্থী হবেন। এদিকে আদালতের নির্দেশে স্থগিত হওয়ায় পাবনা ১ এবং পাবনা ২ আসনে এখনও প্রার্থিতা চূড়ান্ত হয়নি। বাকি ২৯৮ আসনের বন্টন অনুযায়ী জামায়াত ২১৫, এনসিপি ৩০, বাংলাদেশ খিলাফত ২৩, খিলাফত মজলিস ১২, এলডিপি ৬, এবি পার্টি ও নেজামে ইসলাম পার্টি ৩টি করে এবং বিডিপি ২টি আসনে নির্বাচনে একক প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। কুমিল্লা ৫ আসনে জামায়াত ও এবি পার্টি, ময়মনসিংহ ১০ আসনে জামায়াত ও এলডিপি এবং ফরিদপুর ৪ আসনে জামায়াত ও বাংলাদেশ খিলাফত মজলিসের প্রার্থী রাখার সমঝোতা হয়েছিল। সমঝোতা অনুযায়ী কিশোরগঞ্জ ১ আসনে বাংলাদেশ খিলাফত মজলিস এবং খিলাফতের অপর অংশের প্রার্থী থাকবে। এই হিসাবে জামায়াতের প্রার্থী সংখ্যা হবে ২১৮। পাবনা ১ ও পাবনা ২ সহ দলটি দাঁড়িপাল্লা প্রতীকে মোট ২২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা। যদিও দলটি চরমোনাই পীরের সম্মানে বরিশাল ৫ আসন থেকে প্রার্থী প্রত্যাহার করিয়েছে। তাই ২১৯ প্রার্থী থাকার কথা থাকলেও দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন ২২৫ জন। ফরিদপুর ৪ আসনে বাংলাদেশ খিলাফতের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন জামায়াতের প্রার্থী সারোয়ার হোসেন। ২১ জানুয়ারি সন্ধ্যায় ভাঙা পৌরবাজারে দলীয় কার্যালয়ে এনসিপি এবং জোটের অন্যান্য দলের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর ৪ আসনকে উন্মুক্ত রাখা হয়েছে, কিন্তু বাংলাদেশ খিলাফতের প্রার্থী মিজানুর রহমান বলেছেন জোট থেকে তাকে মনোনীত করা হয়েছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।